5ই ডিসেম্বর থেকে 19শে ডিসেম্বর পর্যন্ত রাজ্যে প্রভাব বিস্তার করতে চলেছে শৈত্যপ্রবাহ। বিগত 10 বছরের রেকর্ড ভেঙে ডিসেম্বর মাসেই 14 দিন গোটা দেশ এবং গোটা বাংলায় উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা কমতে পারে বলে একাধিক আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা দপ্তরের অধিকর্তারা দাবি করছেন। রাজ্যে অন্তত আগামী 7 দিন কোনো বৃষ্টি, মেঘলা আকাশ বা জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধির পূর্বাভাস নেই। পরিষ্কার থাকবে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা। ফলে আগামী 48 ঘন্টায় জেলায় জেলায় আরও 2 ডিগ্রি করে তাপমাত্রা নামতে পারে। পশ্চিমের জেলাগুলো তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামারও সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় সুধী দর্শক, আজকে হচ্ছে 4 ডিসেম্বর বৃহস্পতিবার। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এই মুহূর্তে চলে এসেছি আমরা স্যাটেলাইট মোডে এবং দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং গোটা ভারতবর্ষ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং দক্ষিণ ভারতে একটু মেঘ রয়েছে। এই যে ঘূর্ণিঝড় দ্বিতীয় গেল, তার সেই ঘূর্ণিঝড়ের জের কিন্তু মেঘ একটু আমরা লক্ষ্য করতে পারছি, আর আরব সাগর একটু আমরা এখানে মেঘ দেখতে পাচ্ছি। তবে আগামী সময় কিন্তু এই মেঘ একদমই থাকবে না। গোটা দক্ষিণবঙ্গ, আমাদের গোটা দক্ষিণ ভারত, সমস্ত দেশ এবং আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ একদম পরিষ্কার হয়ে যাবে এবং তাপমাত্রা ধীরে ধীরে অনেকটাই কমতে থাকবে বলে জানা যাচ্ছে। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উত্তরবঙ্গে কোনো রকম বৃষ্টিপাত নেই। শুধুমাত্র আপনাদেরকে যে জানালাম আরব সাগর এবং ঘূর্ণিঝড় দ্বিতীয়ার জেরে যে মেঘ দক্ষিণ ভারতে একটু লক্ষ্য করা যাচ্ছে, যার জেরে কিন্তু একটু ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণ ভারতে। তবে আগামী 2 দিনের মধ্যে কিন্তু একটু বেটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র দক্ষিণ ভারতে। তবে সবথেকে বড় বিষয় রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উত্তরবঙ্গ কিন্তু একদম পরিষ্কার রয়েছে। আগামী 4 দিনের মধ্যে কিন্তু কোনো রকম বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না এবং আগামী 8 দিনের মধ্যেও কিন্তু আমরা কোনো রকম বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশ। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরো আমাদের বেঙ্গল জোন এবং বাংলাদেশ একদম পরিষ্কার, সম্পূর্ণ ভারতবর্ষ পরিষ্কার রয়েছে। শুধুমাত্র দক্ষিণ ভারতের দিকে কিন্তু একটু ছিটে ফোটা মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। যদি দেখি বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি, তো এই মুহূর্তে দেখা যাচ্ছে কিন্তু কোনো রকম ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় আর বঙ্গোপসাগরে কিন্তু দেখা যাচ্ছে না। তবে বঙ্গোপসাগর, আরব সাগর কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কোনো দুর্যোগ কিন্তু এই মুহূর্তে আর নেই। যদি দেখি আকাশ মেঘলার কতটা সম্ভাবনা রয়েছে, তবে একটা কথা আপনাদেরকে জানাবো, বৃষ্টিপাতের তো কোনো রকম সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ ও উত্তরবঙ্গে কিছু কিছু সময় কিন্তু মেঘের আনাগোনা দেখা যেতে পারে, বা রোদ যে আমরা যেটা বাংলা ভাষায় বলি প্যাংসা রোদ, তো সেই রোদটা কিন্তু দেখতে পারবো। তবে এটা কিন্তু তেমন কিছু নয়, বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে না, আপনাদেরকে আগেই জানিয়েছি। তো একটু মেঘাচ্ছন্ন ভাব থাকতে পারে রৌদ্রের ক্ষেত্রে, তবে এটাও কিন্তু আপাতত কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। তাপমাত্রার ক্ষেত্রে যদি লক্ষ্য করি, তো পুরুলিয়া এই মুহূর্তে দেখা যাচ্ছে 12 ডিগ্রি, বাঁকুড়া 13 ডিগ্রি, বর্ধমান 14 ডিগ্রি, আরামবাগ 13 ডিগ্রি, চন্দননগর 14 ডিগ্রি, কলকাতা 16 ডিগ্রি, কাটোয়া 13 ডিগ্রি, সিউড়ি 13 ডিগ্রি, শান্তিপুর 13 ডিগ্রি। বাংলাদেশের ক্ষেত্রে যশোর 14 ডিগ্রি, খুলনা 15 ডিগ্রি, ফিরোজপুর 16 ডিগ্রি, বরিশাল 16 ডিগ্রি, মাদারীপুর 16, লোহাগড়া 15। তো এই মুহূর্তে একটা জিনিস সেটা লক্ষ্য করা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের মতোই চলছে এবং আগামী শনিবার সবথেকে উল্লেখযোগ্য রয়েছে তাপমাত্রা কমার পরিস্থিতি, যেটা দেখতে পাচ্ছেন পুরুলিয়া 10 ডিগ্রি, পাশাপাশি আরামবাগ 11 ডিগ্রি, বাঁকুড়া 12 ডিগ্রি, বর্ধমান 12 ডিগ্রি, শান্তিপুর 11 ডিগ্রি, চন্দননগর 12 ডিগ্রি, কলকাতা 14 ডিগ্রি, যশোর 12 ডিগ্রি, সাতক্ষীরা 12 ডিগ্রি, খুলনা 13 ডিগ্রি, লোহাগড়া 13 ডিগ্রি। তো আগামী 24 থেকে 48 ঘন্টা বা 48 থেকে 72 ঘন্টার পরে কিন্তু দক্ষিণবঙ্গে ব্যাপক ঠান্ডা পড়তে চলেছে, সেটা কিন্তু আপনাদেরকে ভিডিওর শুরুতেই জানিয়েছি। তো মোদ্দা কথা এটাই যে আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত, দুর্যোগ কোনো রকম কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ তাপমাত্রা ধীরে ধীরে অনেকটাই কমবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে